নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেল নিয়ে। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভীষণ আনন্দে আছি। এখনও আমরা কাশ্মীরেই আছি, কাশ্মীরেই আমাদের দিনগুলো চলছে। আজকে আমাদের ঘোরার 3 নম্বর দিন। আমরা চলেছি গুলমার্গের রাস্তায়। এখন সকাল প্রায় 6:45 বাজে। পৌনে 7টার সময় চারপাশের দৃশ্য কীরকম সুন্দর। কাশ্মীরের টেম্পারেচার প্রায় 1 ডিগ্রির কাছাকাছি। দূরে পাহাড়গুলো রয়েছে বরফ ঢাকা, কিন্তু এতে মেঘে বোঝা যাচ্ছে না ঠিক। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠান্ডার মধ্যেও। গুলমার্গের স্পেশাল সবচেয়ে বেশি আকর্ষণ হলো গন্ডোলা রাইডিং বা কেবেল কার। এশিয়ার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টের কেবেল কার এখানেই রয়েছে। এই কেবেল কারটা রাইডিং করতে গেলে আগে থেকে অনলাইনে টিকিট বুক করতে হয়। আমাদের কাশ্মীর যাওয়ার প্ল্যানটা খুব তাড়াতাড়ি চটজলদি প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে হয়েছিল। সেই জন্য আমরা আর এটার জন্য টিকিটের ব্যবস্থা করতে পারিনি। অনলাইনে তখন অলরেডি প্রায় মে মাস পর্যন্ত টিকিট বুক কমপ্লিট হয়ে গেছিলো। আমরা গেছিলাম তো মার্চ মাসের শেষে, সেই জন্য আমাদের কাছে টিকিট ছিল না। কিন্তু আমাদের যে ক্যাব ড্রাইভার ছিলেন উনি ভদ্রলোক খুবই ভালো। ওনাকে বলতে উনি বললেন ব্যবস্থা করে দেবেন, কিন্তু তার জন্য সকাল সকাল যেতে হবে। সকালবেলা 1 ঘন্টার জন্য 9টা থেকে 10টা এরা একটা কাউন্টার টিকিটের ব্যবস্থা করে। যদি তাড়াতাড়ি গিয়ে লাইন দেওয়া যায় তাহলে অনেক সময় পেয়ে যাওয়া যায়। অবশ্য সেক্ষেত্রে লোক ধরে যেতে হয়। আমাদের এই ড্রাইভার ভাইয়ের একজন কন্ট্যাক্টের লোক ছিল যে আমাদেরকে ওই টিকিটটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আমাদের প্রথমে কথা ছিল আমরা 2nd ডেতেই গুলমার্গ যাব, তার পরিবর্তে আমরা 3rd ডেটে গেছিলাম। 3 দিন ধরে চেষ্টা করার পরেই আমরা এই টিকিটের ব্যবস্থা করতে পেরেছিলাম। পেহেলগাঁওয়ের রাস্তাতে যেমন দু সাইডে কেশরের গাছ, আখরোট, আপেল ছিল, এদিকটা কিন্তু সেরকম নয়। এদিকটাতে বেশিরভাগই হচ্ছে পশমিনা শালের দোকান, জামা কাপড়ের দোকান, এই সমস্ত। এই সাইডের মানুষরা শীত যখন পড়ে এরা তখন ঘরের মধ্যে বদ্ধ হয়ে পড়ে, আর এরা এখানে তখন ঘরের বন্ধ ঘরে এরা বসে বসে পশমিনা শাল বানায়। রাস্তার ধারে প্রচুর বড় বড় দোকান রয়েছে। যাবার সময় আমরা দেখে চলে গেছিলাম। আমি যখন ফেরত আসি তখনই আসার সময় আমি শাল, কয়েকটা চুড়িদার নিয়েছিলাম। আমরা কথা বলতে বলতে প্রায় গুলমার্গের কাছাকাছি এসে পৌঁছে গেছি। দূর থেকে বরফ ঢাকা হিমালয় দেখা যাচ্ছে, যা দেখতে অপূর্ব সুন্দর। এখানে বাড়িঘরের পরিমাণ খুবই কম, খুব একটা বেশি নয়, তবু মোটামুটি আছে। বাড়িগুলোর ওপরগুলোর ছাদগুলো বা ডিজাইনগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, বেশ সুন্দর লাগে। টিনের ঢালান দেওয়া ছাদগুলো। গাড়িটা এই সময় প্রচণ্ড জোরে চলেছে, সেই জন্য পরিষ্কার করে ঠিক বোঝানো যাচ্ছে না। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করারও সময় পাইনি, তার আগেই আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি যাতে টিকিট পাই বলে। এই গুলমার্গে এসে গেছি। এখানে আমরা লাইন পড়েছে। এই দূরের এই বিল্ডিংটা, এটাই হচ্ছে টিকিট কাউন্টার, আর এর ভেতরেই ওপর থেকে কেবেল কারটা ছাড়ে। আমাদের যে ক্যাব ড্রাইভার ছিল সে বলল লাইনে দাঁড়িয়ে যান, ওই গেটটার পর্যন্ত পৌঁছে যেতে পারলেই মোটামুটি টিকিট হয়ে যাবে। তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে চলেছি। যদিও যে লোকটার সাথে আমাদের কন্ট্যাক্ট করে দিয়েছিল সে আমাদের অন্তত 1000 লোকের পেছন থেকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিল। ঠিকঠাক লোকের সাথে যদি ড্রাইভারের কন্ট্যাক্ট থাকে তাহলে এই টিকিট জোগাড় করা কোনো কষ্টকর নয়। বাইরেটায় প্রচণ্ড ঠান্ডা, চতুর্দিক সাদা বরফ দেখতে পাওয়া গেছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই কাওয়া খেয়ে নিয়েছিলাম 3 জনে 1 কাপ করে। শরীর এখন গরম রাখা প্রচণ্ড প্রয়োজন।
এই জায়গাটা ওই যে বিল্ডিংটা দেখালাম তার ভেতরে পোর্শন, এর ভেতরেও দেখুন কত লোক রয়েছে এর মধ্যে লাইন দিয়ে। একবার এই লাইনের মধ্যে ঢুকে গেলে মোটামুটি টিকিট পাওয়া যাবেই। আমাদের পরে আর কিছু লোক ছিল, টিকিট পেয়েছিল, তারপরে ওইটা দরজাটাই ক্লোজ করে দিয়েছিল। আমরা এই গন্ডোলা রাইডিংয়ে চলতে শুরু করেছি ওপর থেকে। এই কেবেল কারগুলো খুবই ধীরে ধীরে চলে আর কন্টিনিউয়াস চলতে থাকে। এটা 72 কেবেলের এরকম কারের মানে বগিগুলো রয়েছে। এক একটা বগিতে 6 জন করে লোক ধরতে পারে। এই ওপর থেকে নিচে দেখতে পাওয়া যাচ্ছে সাদা বরফ আর তার মধ্যে গাছ হয়ে আছে। এটা আমরা গেছিলাম ফার্স্ট ফেজ পর্যন্ত, যদিও যে ভদ্রলোক আমাদেরকে টিকিট করে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে সেকেন্ড ফেজেরও টিকিট উনি করে দিতে পারবেন, কিন্তু এটাই ছিল 8600 ফুট মতো ওপরে, সেই জন্য বললাম আর দরকার নেই। ওই দূরে দেখা যাচ্ছে যে পাহাড়টা, ওই পর্যন্তই যেতে পারেছিলাম। ওর ওপরে আরও আছে সেকেন্ড ফেজ। গুলমার্গে পৌঁছাবার আগে অনেক ভিডিওতে দেখেছি এই কেবেল কারের জন্য ভাড়া ব্ল্যাকে বিক্রি হচ্ছে এবং সেগুলো প্রায় এক একজনের পার টিকিট 10,000 15,000 করেও নাকি ডিমান্ড করা হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম কিছু হয়নি। 1200 টাকা মতো নর্মাল টিকিট পড়ে, সেখানে ওই ভদ্রলোক করে দিয়েছিল, উনি 1500 টাকা করে পার হেড নিয়েছিল। ঠিক আছে, এইটা দামে যেতে পারবো ফেজ 1 পর্যন্ত, আবার ফেরতও আসতে পারবো ওই একটাই টিকিটে। যদিও আমরা আসার সময় ওইভাবে আসিনি, আমরা গন্ডোলা রাইড করিনি, আসার সময় আমরা স্লেজ গাড়ি করে এসেছিলাম আলাদা ভাড়া দিয়ে। কিন্তু এটা অপূর্ব সুন্দর। ঠিকঠাক লোকের সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারলে খুব একটা ভাড়াও পড়ে না, অথচ খুব ভালো করে ঘুরে নেওয়া যায়। ওপর থেকে এটা দেখতে কী সুন্দর বলার কথা নয়। গাছের মধ্যে বরফ জমে রয়েছে। আমরা যে ওপর দিয়ে চলেছি এই ঠিক নিচ দিয়ে কিন্তু ওখানকার পাহাড়ি লোকেরা হেঁটে হেঁটে ওপরে যাচ্ছে আসছে। যে ছেলেটা আমাদের গাইডে ছিল সে আমাদের গাড়িতে বসিয়ে দিয়ে বলল ফেজ 1-এ গিয়ে দেখা করব। ওখানে গিয়ে দেখি সেই ছেলেটা পৌঁছে গেছে। জিজ্ঞেস করেছিলাম কোথা দিয়ে এলো, বললে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই ও বাবা, এই রাস্তায় এখানে তো সত্যি বলতে কি গুলমার্গে আমি এত পড়েছি বরফে সে আর বলার কথা নয়, কিন্তু ওরা টকটক করে হাঁটতে হাঁটতে চলে যায়। এখানে মোটামুটি জনমানব শূন্য এরিয়া। ওপরে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এটা আমার কাছে অদ্ভুত লেগেছে, এই ঠান্ডা বরফের মধ্যে একটা কুকুর শুয়ে ঘুমোচ্ছে, তাই ছবিটা তুলেছিলাম। এই পেছনেরটা ওই গন্ডোলার স্টেশনটা কোন্ডুর, যেটাতে আমরা নেমে বাইরে এসে আমার মেয়ে আবার কাওয়া খাচ্ছে, পেছনে গন্ডোলা বেরিয়ে যাচ্ছে। এই স্টেশন সংলগ্ন পেছন দিকে একটা হোটেল আছে যেখানে খাওয়া দাওয়া খুবই ভালো এবং সেখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। দূরে যেদিকে চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ, সাদা আর সাদা, আর কিছু কোথাও নেই। এই এরিয়াতে ছেড়ে দেওয়ার পরে এখানে অনেক কিছু রাইডিং করা যায়, স্কেটিং করা যায়, স্কিং করা যায়, স্লেজ গাড়ি চালা যায়, এটিপি চালানো যায়, অনেক কিছু করার অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা সকালে ব্রেকফাস্টটা করে আসিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আগে আমরা একটু খেয়ে নিয়েছিলাম। তার আগে এখানে এই কন্ডোরি স্টেশনের বাইরে, কন্ডোরি গুলমার্গের এই এটার থেকে দাঁড়িয়ে আমরা একটা ছবি তুলে নিয়েছিলাম। বরফ ভীষণ পিচ্ছল, পড়ে যাওয়ার ভয় খুব থাকে। এখানে সবাইকে গামবুট ভাড়া করেই উঠতে হয়। এই যে আমার মেয়ে গামবুট পরে গ্লাভস পরে দাঁড়িয়ে আছে। প্রথমটা প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তারপর আস্তে আস্তে ঠান্ডা কমে যায়। এখানে লোক ঘুরছে এই যে কাওয়া নিয়ে গরমের মধ্যে, আমাদেরও জিজ্ঞেস করছিল, আমরা অলরেডি নিচে দুবার খেয়ে নিয়েছি। কাওয়া বেশি একদিনে খাওয়া উচিত নয়, ভীষণ শরীর গরম করে। ওপরের এই হোটেলটাতে আমরা কাশ্মীরি পোলাও আর নুডলস খেয়েছিলাম, যেটা আমাদের পাতি বাংলায় চাউমিন বলে। ওইটা দারুণ বানিয়েছিল, দুটোই নিরামিষ ছিল। এখানে আমার মেয়েকে স্কি করার জন্য এসছে, জুতো পাল্টে পায়ে ওই স্কি করার জুতো পরিয়ে দিচ্ছে।
এখানে যে কোনো জিনিসের দাম 2-2.5 হাজার টাকার নিচে কোনোটাই নয়। আমার মেয়েরও এটা বোধহয় 2200 টাকা মতো পড়েছিল, ও একাই করেছিল। আমি বলি ও একাই করুক, বরফের মধ্যে স্কি করে এটা একটা নিজের অভিজ্ঞতা। এখানে সবাই অলমোস্ট করছে আর দুমদাম পড়ছে। ইনফ্যাক্ট আমার মেয়ের ছবি তুলতে গিয়ে আমিও পড়ে গেছিলাম বরফের মধ্যে। আগের দিন আমার হাজব্যান্ড পেয়ারগামে পড়ে গেছিলো, আর আজকে আমি ওর মেয়ের ছবি তুলতে গিয়ে আমি পড়ে গেছি বরফের মধ্যে। বেশ লাগে। বরফের ওপর দিয়ে আমি হেঁটে, স্বপ্ন ছিল, বিশ্বাসই করতে পারছি না নিজেকে। একটা লাঠি জোগাড় করে নিয়েছি কোথাও থেকে, নিয়ে চলেছি। চতুর্দিকে শুধু বরফই বরফ। কত মানুষ স্লেজ গাড়িতে চলেছে। এটা হলো গুলমার্গ। এটা ফার্স্ট ফেজে আছি আমরা, সেকেন্ড ফেজটা হচ্ছে, সেকেন্ড ফেজটা সেই দূরে বোঝা যাচ্ছে কিনা জানি না। এটা ব্যাক করি। কোথায় ঘুরতে ঘুরতে চলে এসেছি। যতটা ঠান্ডা বলে জায়গাটা অতটা ঠান্ডা কিন্তু নয়, বরফই বরফ, কিন্তু গ্লোভস পরারও দরকার নেই। একটা নর্মাল জ্যাকেট আর ইনার পরলে মোটামুটি হয়ে যাচ্ছে। যেটা বলছেন নিচে থেকে, অবশ্য আমি জানি না, এটা মার্চ মাস বলে হয়তো। উঠে এসেছি এই গন্ডোলা করে, এবার নিচে নেমে যাব স্লাইস গাড়ি করে। এখানে একটা বরফ দিয়ে ইগলু টাইপের বানিয়ে রাখা আছে। আমি ওর মধ্যে আস্তে করে হাঁটতে হাঁটতে ঢুকে গেছি, কিন্তু এত পিচ্ছল। রজত যাওয়ার চেষ্টা করছে, আমি বলছি এসো না, পড়ে গেলে এখানে উঠানো খুব মুশকিল। বরফে পড়ে গেলে একটা অসুবিধা হচ্ছে, উঠে দাঁড়ানো যায় না। উঠে দাঁড়ানোটা খুব মুশকিল হয়ে যায়। যতবার উঠে দাঁড়াবার চেষ্টা করো তত আরও বেশি ভেতরে ঢুকে যায়। আমরা যাদের স্লেজ গাড়ি করে যাব তারা দাঁড়িয়ে আছে, ডাকছে যে চলুন। আমরা যে গামবুটগুলো ভাড়া করেছিলাম তাতে রজতের পায়ের মাপের হয়নি, বেচারি খুব কষ্ট করে হাঁটতে চলছে, কিন্তু হাঁটতেই পারছে না। স্কি চালানোর 2টো স্টিক জোগাড় করে দুজনে মিলে ধরে ধরে চলেছি ধীরে ধীরে। স্লেজ গাড়ি করে প্রায় অর্ধেক রাস্তা নেমে এসেছি। তারপর এখানে দাঁড়িয়ে ফটো সেশনে ছবি তুলছি, আর এই যারা নিয়ে এসছে তারাই বরফ তুলে তুলে ছবি তোলাচ্ছে। পেছনে যে ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে পশুপালন করে যারা, ওদের ঘর। এখন ঠান্ডায় ওরা চলে গেছে, কিন্তু যখন মার্চ মাস পরে এখানে যখন এই এরিয়াটা বেশ খানিকটা গ্রিন হয়ে ওঠে তখন ওরা এখানে মেষ চালায়। যে দূরে দেখা যাচ্ছে মাথার উপরটা পুরো বরফে ঢাকা, আর ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর। এই জায়গাটাতে আমরা দারুণ মজা করেছি। গন্ডোলা করে যাওয়া উপরে গেছি, আর আসার সময় স্লেজ গাড়ি করে নিচে নামা, এ এক দারুণ অভিজ্ঞতা। মাঝে মাঝে গর্তের মতো জায়গায় পড়ে গেলে লাগছে, কিন্তু দারুণ লাগছে। ওপর থেকে পুরো টানা প্রায় যে 10-12 কিলোমিটার ছিল পুরোটা আমরা এসেছিলাম। প্রত্যেকটা স্লেজের আমাদের কাছ থেকে 3টে স্লেজ ভাড়া করেছিলাম, তার জন্য আমাদের প্রায় 7,500 টাকা দিতে হয়েছিল। আর তার সাথে এই যে লোকগুলো আমাদের নিয়ে এসছে, ড্রাইভার আর যাই বলুন না কেন, এদেরকেও আমরা বকশিস হিসেবে আরও 500 টাকা দিয়ে এক্সট্রা 8,000 টাকা পুরো দিয়েছিলাম। এখানে যারাই এরকম ঘোড়া চালিয়ে নিয়ে আসুক বা স্লেজ গাড়ি বা এটিপি, সমস্ত লোকেরই ড্রাইভারদেরই খুশি হয়ে এক্সট্রা দিতে হয়। মানে যা ভাড়া বলবে তার থেকে সবসময়ই 500 টাকা এক্সট্রা ধরে নিতে হবে। স্লেজ গাড়ি করে নিচে নেমে এসেছি, যেখান থেকে আমরা গন্ডোলা রাইডিং চালু হয়েছিল। আর তার সাথে আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চোখে দেখা কাশ্মীর কেমন লাগছে তা নিয়ে কমেন্ট করবেন, তাতে আমার ভালো লাগবে। চেষ্টা করছি খুঁটিনাটি সমস্ত বিষয়গুলোই আপনাদেরকে কাছে তুলে ধরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিচে আই লাভ গুলমার্গের কাছে একটা ফটো সেশন করে নিলাম।
নমস্কার, গুড নাইট।